আসসালামু আলাইকুম গাইস। তো আজকে এক স্পেশাল ভাজা পরোটা বানানো যাক। তো তার জন্যই প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি। তো তাতে যেগুলো অ্যাড করেছি ওগুলো আমি মেনশন করে দেবো আর কি। তো সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেবো আর কি। ভালো করে মাখতে থাকবো সাদা তেলটা অ্যাড করে, যাতে পরোটাটা খাস্তা হয় একদম। তারপরে আমি এখানে পরিমাণ মতো জল ঢেলে ময়দাটা ভালো করে মেখে নেবো। যতটা লাগবে আর কি তার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে নেবো। একদম ভালো করে মাখতে হবে, একদম সফট যাতে হয় আর কি। দেখতেই পাচ্ছেন পুরো সফট হয়ে গিয়েছে আর কি। তারপর আমি হাতে একটু তেল মাখিয়ে ডোগুলো কেটে নেব। তারপর একটা ডিশে তেল লাগিয়ে এগুলোকে আমি সাজিয়ে নেব। তারপর একটি সুতির কাপড়কে ভিজিয়ে আমি এই ডিশের উপরে চাপা দিয়ে দেবো, যাতে ময়দাগুলো খুব ভালো করে ভিজে যাক। প্রায় 1-2 ঘন্টার জন্য আমি ভিজতে দিয়ে দেবো এটাকে ওপর থেকে জল দিয়ে। তারপরে ভিজে গেলে তারপরে 1 ঘন্টা পরে একটা করে ডো নিয়ে আপনি যে কোনো বড় ডিশ বা পাত্রে এরকম করে বাড়িয়ে নিতে পারেন। তো এটাকে বাড়িয়ে এর মধ্যে তেল দিয়ে বা ডালদা ইউজ করতে পারেন, ওটাকে অ্যাড করে তারপরে 2 সাইড দিয়ে মুড়ে নেব। সব জায়গায় তেলটা মাখিয়ে নিয়ে 4 ভাঁজ মতো করে আর ফোল্ড করে একেবারে ফের ডোর শেপ দিয়ে দেবো একটা। এভাবেই আমি সব কটা করে নেব এক এক করে। তো আমি পরোটা ভাজার জন্য একটা করে ডো নিয়ে এরমভাবে বাড়িয়ে নেব। তারপরে তার সাথে একটু করে সেঁকে আমি গরম তেলেতে ভেজে নেব পুরো মচমচে কাস্তা করে। এটা পুরো ডুবো তেলেতে দিলে আর কি একদম খাস্তা হয়ে যায় পরোটাটা। আমরা তো অনেক রকম পরোটা খাই, এই রকম পরোটা যদি বানিয়ে খাওয়া যায় একজনের একটাই ইনাফ, পুরো পেট ভরে যায় আর কি। চিকেন কারির সাথে, চিলি চিকেনের সাথে, যে কোনো কারির সাথে ট্রাই করতেই পারেন। এরকমভাবে পরোটাটা একবার ট্রাই করে দেখতেই পারেন। আমাদের পরোটা পুরো রেডি, একবারে ভেজে লাল হয়ে গিয়েছে একদম খাস্তা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।